প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি খাজা নিজাম স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমরা ঠকে যাই কেন। আমরা কি ঠকি বিশ্বাসের কারণে, নাকি আমরা ঠকি লোভের কারণে? তা আমরা দেখব যে কী কারণে আসলে আমরা ঠকে যাই এবং এই ঠকা থেকে বাঁচার উপায় কী। পৃথিবীর ইতিহাসে একদম পৃথিবীর শুরু থেকেই যদি দেখেন, এই ঠকবাজরা সবসময় ছিল, আজও আছে, এবং পৃথিবীতে আগামী 1000 বছরে যারা আসবে সেখানেও নানা ঠকবাজির গল্প আপনারা শুনতে পাবেন, যারা পরবর্তী প্রজন্মে বেঁচে থাকবেন। এই ঠকানোটা চলছে। মসজিদরা, সেই লাল সালুর মসজিদরা 5000 বছর আগে ছিল, 2000 বছর আগে ছিল, 200 বছর আগে ছিল, আজও আছে, 200 বছর পরেও থাকবে। কানকাটা রমজানরা সবসময় আছে, সর্বত্র আছে। তাহলে বাঁচার উপায় কি? পৃথিবীর অন্যান্য দেশে যে ঘটনাটা ঘটে, ঠকবাজরা কিন্তু সহজে ঠকাতে পারে না। তাদের লেখাপড়ার সিস্টেমটা এমনভাবে তৈরি হয়, তাদের স্কিল এমনভাবে তৈরি হয়, একজন ঠকবাজ চাইলেই আরেকজনকে ঠকাতে পারে না। সে নানা প্রশ্ন করে, নানা ডকুমেন্ট চেয়ে, তথ্য চেয়ে, নানাভাবে সে অথেন্টিসিটি চেক করার যে সামর্থ্য, সেটা তাদের আছে। কিন্তু আমাদের মতো গরিব দেশে মানুষকে ঠকানো খুব সহজ। যে জিনিসটার দাম 2 লাখ টাকা, সেটা পাইতেছেন আপনি 50,000 টাকা। আরে বাপরে বাপ, ছুঁইটা যাও, দিলাম 100 মোটরসাইকেলের অর্ডার, তারপরে সবই গেল, আমও গেল, ছালাও গেল। এই যে ই কমার্সে কত হাজার কোটি টাকা লুট হয়েছে কেউ বলতে পারতেছে। একজন 1,500 কোটি টাকা মাইরা দেওয়া দেশ ছাড়া চলে গেছে, অথচ সে দেশে থাকতে তার উপর কিন্তু তাকে গ্রাহকরা ঘেরাও করেছিল। সেই সময় অ্যাকশন নিলে হয়তো তার কিছু টাকা ফেরত পেতেও পারতো, জানি না। যারা ছিল তারাও কি ফেরত দিচ্ছে কিনা, কত টাকা মেরেছে তারও হিসাব। নতুন একটি খবর দেখলাম, খুব মজার। সেটি হলো যে এক প্রেমিকের বাসায় 3 প্রেমিকার অনশন। তারা 3 জনে দাবি করছে তাদের সাথে স্বামী স্ত্রীর মতো মেলামেশা করছে। এখন তারা স্ত্রীর দাবি, স্ত্রীর অধিকার চায়। তো ভাই, সমস্যাটা কি? আপনি বিয়ের আগে আপনারা সব করবেন, আবার স্ত্রীর অধিকার চাইতেছেন। তো অধিকারটা আগে আদায় করলে কি হইতো, এখন কেন আদায় করতে যাচ্ছেন? আপনি যদি কিছু করতে হয় বিয়ের সাথে করেন, একটা ডকুমেন্টস তো আপনার থাকার দরকার। মানে কিসের আশায়, কিসের নেশায় আপনি তার সাথে মেলামেশা করবেন? এই 3 জন নারীর তাদের কোনো ঝামেলা ছিল কিনা সেগুলো কোনো চেক করা দরকার। যেমন অনেক সময় দেখা যায় যে তারা কারোর সাথে যোগাযোগ করে না, তারা ভাবে আরে পাইছি, বোকা বানায়, আর তারপরে কাজ সাইডে নেই, তারপরে বাকিটা দেখা যায় যে তাকে আরেক চালাক তারই বোকা বানাচ্ছে, যে নিজেকে চালাক ভাবতেছে। এই যে দেখেন না, বিদেশে যখন চাকরিতে যায় নারীরা কেমন ফাঁদে পড়ে, অনেক টাকা বেতন, কাউরে কিন্তু বলেন না ভাই, কাউরে বললে বুঝে নিত, সত্যি তো অভাব নেই। তারপর ধরেন যে নানা ঝামেলা পাকাবে, কাউরে জানান না, অত ভাবে যে আরে একবার যেতে পারলেই হয়, লাখ লাখ টাকা বেতন। এই ফাঁদে পড়ে কি হচ্ছে আমরা প্রতিনিয়ত দেখতেছি। যেমন পরকীয়া কিন্তু একটি বড় ধরনের ঠকবাজের কাহিনী। স্বামী স্ত্রীকে ঠকাচ্ছে, স্ত্রী স্বামীকে ঠকাচ্ছে, এবং এই ধরনের হাজার হাজার ঘটনা আছে। ধরুন যে কারো হাজব্যান্ড যদি ঘুষ খায়, আমি একদম পরিষ্কার বলি, সেই হাজব্যান্ডের চরিত্রবদ্ধ কিন্তু থাকার আশা করাই ঠিক না। সে আপনার ঠকাবে, সে ঠকায়। আবার তার স্ত্রীরও আজকাল প্রচুর সম্পদের মালিক হয়ে যায়, তারাও জানে তার হাজব্যান্ড বাইরে কী করতেছে, সেও সেই লাইনেই চলে যায়। এটা তো জীবন না। এই যে ঠকাঠকির যে পর্যায়টা চলতেছে, মানে চিট, এটা একটা বড় ধরনের চিট। এই চিটটা থাকা ঠিক না, এটা সমাজকে কলুষিত করে, এবং সবাই কিন্তু একরকম। অনেক মানুষ আছে যারা এই ঠকাটাকে নিতে পারে না। কোনো কোনো ঠকা, কোনো কোনো প্রতারণা মানুষকে ধ্বংস করে ফেলে। তারা সারা জীবনকে একদম মানে কয়লা করে দেয়। সারা জীবন তারা শান্তি থাকে না, সারা জীবন সে দুঃখে দুঃখে পার করে দেয়। এই ধরনের প্রতারণাও আছে। নানা প্রতারণার মানুষ দেখেন শেষ পর্যন্ত জীবন পর্যন্ত দিয়ে দেয়। এই যে টাকা নিয়ে পালিয়ে গেছে ব্যাংকের ম্যানেজার, তো যে টাকা সংগ্রহ করতো সে তার জীবন দিয়ে দিল, কারণ সে যাদের কাছ থেকে টাকা নিয়েছে তারা তাকে ধরছে, ওদিকে ম্যানেজার কয়েক কোটি টাকা নিয়ে ভেগে গেছে। এরকম ভেগে যাওয়া গুরুত্ব অনেক আছে। প্রায় দেখেন আপনারা যে বিভিন্ন গ্রুপ, এই যে সমিতির নামে যে চাঁদা আদায় করে, কত শত সমিতি এইভাবে মানুষের টাকা লুটপাট করে ভাইগা গেছে, জানার পরও মানুষ সেখানে টাকা রাখছে। 1 লাখ টাকায় 2 লাখ টাকা বছরে। এই যে নেশা, সেটা কি কারণে? টাকা পয়সার ক্ষেত্রে বলা যায় যে লোভ একটি বড় কারণ।
লোভটাকে ধরে ধরে আসলে সর্বনাশ করা হয়। যেমন যারা ধরেন যে হানি ট্র্যাপ যেটাকে বলা হয়, সুন্দরী মেয়ে বা সুন্দর ছেলেদেরকে দিয়ে বুড়ো বড় লোক পুরুষ বা নারীকে যে ফাঁদে ফেলা হয়, সে ফাঁদে আসলে কীভাবে ফেলানো হয়, কারণ তাদের একটা চাহিদা আছে। আবার আবার মানুষেরও একটা চাহিদা আছে, যারা একটু লোভী টাইপের। কম দামে কেমনে ভালো জিনিস পাওয়া যায়? কম দামে ভালো জিনিস পাওয়া যায় না, পাওয়া যাবে না। এটা যারা স্মার্ট তারা এটা ভালো করে জানে, তারা এই কাজ করে না। কম দামে আপনি ভালো জিনিস পাবেন না, কারণ ভালো জিনিস বানাতে যে খরচ হয় সেটা আপনাকে দিতে হবে, এবং ভালো জিনিস সবাই বানাতে পারে না। ভালো জিনিস যারা বানায় তাদের খরচও বেশি, তাদেরকে অনেক পয়সা দিয়ে পুষতে হয়। এটা বুঝতে হবে যে ফার্নিশ, যেটা আপনি দেখেন না কম দামি জিনিস আর ভালো দামি জিনিসের ফার্নিশ একটা তফাৎ, বলে ফার্নিশ মানে খরচ। বড় বড় প্রতিষ্ঠান ভালো জিনিস তৈরি করে এবং তারা প্রচুর খরচ করে, তো প্রচুর খরচ করবে আর আপনারা সেটা সস্তায় দিয়ে দেবে। ভাই একটা ভালো মোটরসাইকেল বানাতে তো খরচ তো আছে, যে মোটরসাইকেলটা খরচই 1.5 লাখ টাকা, সেটা আপনি যান 40,000 টাকায় কিনতে, তাহলে সম্ভাবনা আছে। আর সম্পর্কের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা দেখা যায় যে এই যে বিশ্বাস বলে, বিশ্বাসের মধ্যে একটা গ্যাপ আছে। আপনার কিসের বিশ্বাস? এখানে দেখা যায় অনেক সময়, যেমন আমি এই ঘটনাটাই ধরি, যে ওই যে ছেলের বাসায় 3 প্রেমিকা গিয়ে হাজির, এই 3 প্রেমিকার মধ্যেও দেখেন তারাও যে ছেলেকে বোকা বানাতে চায় নাই সেটা তো না। আরও অনেক ক্ষমতা আছে, যে এই যে বিশেষ ক্যাডার সেজে একসময়ের সর্বনাশ করছে, প্রচুর কাহিনী আছে, এবং একসময়ের মধ্যে অনেক উচ্চ শিক্ষিত। এখন এই শিক্ষিত কারা, এইটার আবার ক্যাটাগরিটা দেখতে হবে। অনেক মেয়ের হয়তো ভাবতেছে, এবং বিয়েগুলো হয় কিভাবে, এই আমার তো বিশেষ ক্যাডারের সাথে বিয়ে দিতেছে, আত্মীয় স্বজনদের জানানো যাবে না, এই গোপনে গোপনে বিয়ে করে। গোপনে গোপনে বিয়ে করে ওই যে বাটপার আছে সেটা আরো শ্যামা। হ্যাঁ, এটা গোপন রাখাই দরকার, তোমার আত্মীয় স্বজনরা তো পছন্দ করবে না তুমি, তোমার এরকম একটি ভালো বিয়ে হচ্ছে, তারা হয়তো ভাঙানি দিয়ে। এই কাহিনী করেও কিন্তু অনেকে ধরা যাচ্ছে। তো প্রধানত দেখা যাচ্ছে উচ্চশিক্ষিত এই যে সে বিশেষ ক্যাডার নাম দিচ্ছে এবং সেটা দিয়ে প্রতারণা করছে কেন, সেখানে লোভের একটা বিষয় কিন্তু আছে। আপনি না জেনে না শুনে বিয়ের শাদীতে কেন ঠকবে, আমি একটা জিনিস বুঝি না। বাবা মা আছে, বাড়ি আছে, খবর নেন, তার ডকুমেন্ট চেক করেন, কোথায় পড়াশোনা করছে সেখানে যান, আদৌ সে পড়াশোনা করছে কিনা, কোনো খবর নিচ্ছে না, বিয়ে করে ফেলতেছে। কীভাবে সম্ভব আজকের এই পৃথিবীতে? একটা স্মার্ট জেনারেশন এটা কীভাবে করে? যে একটা বিশেষ ক্যাডার ভুয়া, দেখা গেছে একটা পিওন, সে বিশেষ ক্যাডার হইয়া সে শত মেয়ের সর্বনাশ করে ফেলতেছে, এবং তার মধ্যে অনেক কলেজ টিচার আছে, ব্যাংকের ম্যানেজার আছে, মেয়ে তার সর্বনাশ করে ফেলতেছে একটা পিওন। কীভাবে করতেছে? এই যে বিশেষ ক্যাডার, আপনি কি খবর নেবেন না? আপনি কি তার জবের প্রত্যেকের একটা আইডি নাম্বার আছে, চাইলেই চেক করা যায়, তো চেক না করে আপনি তার কথাই ভুলে যান, নাকি আপনার কোনো সমস্যা আছে সেটাও দেখতে হবে। হয়তো কারো হয়তো দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে হতে পারে, দেরিতে বিয়ে হতে পারে, নানা কারণেই হতে পারে, অথবা বুদ্ধি কমটাও হতে পারে। তো বুদ্ধি কমটা কিন্তু স্মার্ট। তো ঠকার ক্ষেত্রে দেখা যায় যে লোভটা বড় শক্তিশালী। আর বিশ্বাসের ক্ষেত্রে যেটা আমরা ঠকে যে আমরা দেখেছি, বন্ধুদের ব্যবসার ক্ষেত্রে আমরা দেখেছি এটা একটা বিশ্বাস। যেমন আমরা 5 বন্ধুরা মিলে একটা ব্যবসা করেছিলাম, আজকে 5 বছরে 5 বন্ধুর সাথে কারো কোনো কথা নেই, 5 জন 5 জনের সাথে কোনো কথা বলতেছে। তো এইটাতে যেটা হয়েছিল, যেমন আমাদের কিছু নিয়োগ প্রক্রিয়ার বিষয় ছিল, আমরা খেয়াল করি নাই যে এর মধ্যে আমাদের কেউ কেউ তার ভাই ব্রাদার আত্মীয় স্বজনকে ওখানে ঢুকিয়ে ফেলেছে। তো সেই ক্ষেত্রে বিশ্বাস একটা বড় বিষয়। তো সেক্ষেত্রে বড় ক্ষতি হয় না। এই ক্ষেত্রে খেয়াল করবেন, টাকার ক্ষতি হলে একটা লিমিটে রাখবেন, বড় টাকা হলে অবশ্যই ডকুমেন্টসের বিষয়, এখানেও ডকুমেন্টসের বিষয় আছে, কিন্তু যে রিক্রুটমেন্টের যে ঝামেলাটা হয়ে যাবে সেটা হয়তো আমরা বুঝতে পারি না, আমরা বিশ্বাস করেছি। তো বিশ্বাসের ক্ষেত্রে কিছু কিছু ক্ষতি হতে পারে, কিন্তু চরম ক্ষতি যাতে না হয় আপনাকে সেটা খেয়াল করতে হবে, যে আপনি যাতে নিঃস্ব না হয়ে যান। এই ব্যবসা আমরা করেছি বিশ্বাসের উপর, কিন্তু এত বড় ইনভেস্ট করি না যে আমরা একদম নিঃস্ব হয়ে যাই। আমাদের ক্ষতি হয়েছে, কিন্তু আমরা একদম পথের ফকির হয়ে যাইনি। কাজেই যখন আপনি সম্পূর্ণ টাকা দেবেন, যেমন বলছিলাম একজন লিজিং কোম্পানিতে একজন তার জীবনের সর্বস্ব বিনিয়োগ করছেন, এবং সেই লিজিং কোম্পানির খবর নেই, উল্টা লিজিং কোম্পানি তারে হুমকি দামকি দিচ্ছে, যদি টাকা চাস তোর খবর আছে। অবস্থা দেখেন, বিষয়টা অনেকটা এরকম, তাকে কিন্তু হুমকি দিচ্ছে। তো এই যে আপনি আপনার সর্বস্ব এক জায়গায় রাখবেন কিসের আশায়? বাইরে ইন্টারেস্ট 6%, 8%, তারা আপনাকে দেখাইছে 13%, এখানেও কিন্তু লোকটা যে কাজ করে নাই সেটা না। সুতরাং লোককে যদি সংযত রাখা যায়,
তাহলে আপনি অনেক অনেক ঠকা থেকে বেঁচে যাবেন, এটাতে কোনো সন্দেহ নাই। যদি আপনার মেন্টাল স্ট্রেংথ স্ট্রং হয়, মানসিক শক্তি যদি শক্তিশালী হয়, আপনি লোভকে প্রতিরোধ করতে পারবেন। লোভ কিন্তু টোপ ফেলানো হয়, হ্যাঁ। যারা বাটপার শ্রেণী বা টাউট বাটপার শ্রেণী, তাদের সবচেয়ে বড় অস্ত্র কি? টোপ ফেলায়, তাই না? 2 লাখ টাকার জিনিস আপনাকে 40,000 টাকায় দিচ্ছে। যখন বাজারে সুদ 8%, সে বলছে আমি দেবো 15%। আপনার আমসালা সবই যাবে, এটা নিশ্চিন্ত থাকেন। আপনি 2 লাখ টাকার মোটরসাইকেল 40,000 টাকায় কিনতেছেন, আপনার আমসালা দুটোই যাবে এবং যাওয়া উচিত আসলে। আমি সরি টু সে, যাওয়া উচিত। এই ধরনের যারা চিন্তা করে তাদের অবশ্যই যাওয়া উচিত। আর বিশ্বাসের ক্ষেত্রে খেয়াল করবেন, সম্পর্কে যদি একবার অবিশ্বাস ঢুকে যায় বা একবার কেউ চিট করে, সেটাতে বিদায় জানানোটাই সবচেয়ে ভালো। কারণ চিট এমন একটা বিষয় যেটা অভ্যাস হয়েছে। মানুষ প্রতারণা করতে করতে কিন্তু অভ্যাস হয়েছে। প্রতারকদের কিন্তু ঠিক করা খুব কঠিন কাজ। যেমন ধরুন, একটা মানুষ বহুগামী, একটা নারী বা পুরুষ, সে একটা নারী অনেক পুরুষের সাথে তার সম্পর্ক, কিংবা একটা পুরুষের অনেক নারীর সাথে সম্পর্ক, এদেরকে আপনি খুব একটা ঠিক করতে পারবেন না, কারণ এটা অভ্যাস হয়ে যায়। এটা একটা অভ্যাস হয়ে যায়, সেটা একটা দীর্ঘ প্রক্রিয়া। অনেক মানে খরচ করতে হবে, অনেক বিশেষজ্ঞের কাছে যেতে হবে, এবং আলটিমেট সেটা হবে কিনা কেউ জানে না। সুতরাং মনে রাখবেন, সস্তার 3 অবস্থা। সস্তায় আমসালা সবই যায়, সস্তা দিকে নজর দিবেন না। আর যখনই দেখবেন যে আপনি খুব ভালো একটা লেভেল থেকে আপনাকে কোনো অফার আসছে, তারা মনে রাখবেন একটা জিনিস, যে আপনার উপরে যে আসছে আপনার চেয়ে সে আমার, এটুকু মনে রাখবেন। যেমন ধরুন যে অনেক সংস্থা দেখা যায় যারা চাকরি করে, তারা ভাবেন মালিক কি বলদের বলদ, বোকা, এদিক থেকে অমুক মাইরা খাইতেছে, ওদিক থেকে অমুক মাইরা খাইতেছে, কি বোকা। আরে মালিক বোকা হলে সে এত শত শত স্টাফ কেমনে চালায়? এদেরকে মাসের শেষে তো বেতন দেয়। তার যে সিস্টেম আছে, এই সিস্টেম তো যে চাকরি করে সে জানবে না। তার প্রতিষ্ঠানের সিস্টেম করা আছে, সে জানে কে কত টাকা মাইরা খায়, তার সব জানা আছে। কাজেই যারা চাকরি করেন তারা কখনো নিজেকে মালিকের চেয়ে চালাক বুদ্ধিমান ভাববেন না। যদি ভাবেন তাহলে আপনি বোকা। তেমনি আপনার অনেক উপরের লেভেল আপনাকে একটা অফার দিল, বি কেয়ারফুল, সাবধান হন। আপনি হয়তো অত লেখাপড়া করেন নাই, আপনাকে বললো যে মাসে 3 লাখ টাকা বেতন পাবেন আসে, এর তো কোনো কারণ নেই, তাই না? যেখানে মানুষ অনেক পড়াশোনা করে, অনেক চর্চা করে 3 লাখ টাকা বেতন পাচ্ছে না, সেখানে দূর, এত লেখাপড়া করে কি হবে? আমি এরকম অনেক পেয়েছি। আর ব্যাপার না, আসেন চাকরি করুন। কত? এই 50,000 টাকা পাবেন। এরকম অনেককে আমরা সোশ্যাল মিডিয়াতে এটা দেখেছি। অনেক মেয়ের সর্বনাশ হয়েছে এরকম। 50-60 হাজার টাকা বেতন দেবে, সে কিছুই জানে না। সে ভাবলো আরে দূর, ওই আপা এত লেখাপড়া করে কি করছে, আয় 30,000 40,000 টাকা। আমাদের প্রথমে 50,000 অফার করছে, এরপরে যখন ওইখানে যায় তখন যা হবার তাই হয়। সুতরাং লোককে যদি সম্পূরণ করা যায়, জীবনে অনেক ঠকা থেকে আমরা বাঁচতে পারবো, এটা একটা সমাধান। আর বিশ্বাসের ক্ষেত্রে আসলে উন্নত দেশের ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই করা দরকার। যেমন বিজনেসের ক্ষেত্রে এভরিথিং শুড বি ডকুমেন্টেড। যে কোনো জিনিস, আপনি ভাইয়ের সাথে ভাইয়ের একটা ডিল করেন, এটা কাগজপত্র রাখবেন। তোর ওই ফ্ল্যাট, আমার এই ফ্ল্যাট, ঠিক আছে। এরপরে বাচ্চাদের সাথে ঝামেলা শুরু হয়ে যাবে। কিসের দরকার? সব কিছু টু দ্য পয়েন্টে ডকুমেন্ট করেন, এবং সেটাই আপনাকে সেফটি দিবে। উন্নত বিশ্বে এটাই হয়, ডকুমেন্টসে চলে, অথেন্টিসিটিতে চলে। এই বিশ্বাসটাকে রাখেন। ভালোবাসার ক্ষেত্রে মানে আপনাকে কেউ ভালো না বাসলে আপনি আপনার ভাইকে ভালোবাসেন, বোনকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, কোনো সমস্যা নাই। নিঃস্বার্থভাবে ভালোবাসেন, নিঃস্বার্থভাবে দান করেন, কোনো সমস্যা নেই। কিন্তু বিশ্বাস করে এমন কিছু করবেন না যেটা যদি বিশ্বাস ভঙ্গ করে আপনার সর্বনাশ হবে। এই ধরনের বিশ্বাসের দিকে যাবেন না। অর্থাৎ এমন কোনো বিশ্বাস করবেন না যেই বিশ্বাসটা সে যদি ভঙ্গ করে তাহলে আপনার সর্বনাশ হয়ে যাবে। যেমন ধরুন যে বিয়ের আশ্বাস দিয়ে তারা একসাথে থাকছে 3 মাস 6 মাস এক জায়গায় বাসা ভাড়া নিয়ে, এটা একটি ভুল কাজ, ভয়াবহ ভুল কাজ। কেন ভুল কাজ? ওই বিশ্বাস যদি সে ভাঙে তখন আপনি কি করবেন? আপনার তো সর্বনাশ যাওয়ার হয়ে যাবে। কি প্রমাণ আছে আপনার কাছে, কি আছে যে সে বিশ্বাস ভঙ্গ করবেন? আরেকটি জিনিস খেয়াল করবেন, মানুষ যে কোনো সময় তার বিশ্বাস ভাঙতে পারে, যে কোনো সময় বিশ্বাস ভাঙতে পারে। সে পরিস্থিতির শিকার হয়ে বা তার অভ্যাসের কারণে, হয়তো সে এমনিতে ন্যাচারালি চিট, সে বিশ্বাস ভঙ্গ করবে। আপনি একজনকে টাকা দিলেন, টাকা ধার দিলে মনে হয় যে ভাই ও তো ঠিক সময় টাকা দিবে, তারপরে দেখা গেল যে কিভাবে ঘুরায়, অনেকে আপনারা জানেন, আজ দেই কাল দেই করে কিভাবে ঘুরাচ্ছে। আপনার থেকে টাকা নিলে, সুবিধা নিলে, এটা দিব সেটা দিব করে আর কি
আর কিন্তু দেয় না, খবর পাওয়া যায় না। সুতরাং লোভকে সংবরণ করতে পারলে আমরা জীবনের 80 থেকে 90% প্রতারিত হওয়া থেকে বেঁচে যাব। আর এটা হচ্ছে বিশ্বাসের ক্ষেত্রে আমাদের সেই ধরনের বিশ্বাস করা ঠিক হবে না যে বিশ্বাসটা ভেঙে গেলে আপনার আমার সর্বনাশ হয়ে যায়। আপনি ততটুকু পর্যন্ত বিশ্বাস করবেন যে ওই বিশ্বাসটা যদি ভেঙে যায় আপনার বড় ক্ষতি হবে না। বিশ্বাস ভঙ্গের যেখানে সুযোগ আছে, ধরা যাক বিয়ের আগে কেউ একসাথে থাকলো, এখানে সুযোগ আছে ছেলেটা বা মেয়েটা ভাইগা যেতে পারে, আরেকজনের সাথে চলে যেতে পারে, এখানে সুযোগ আছে। অস্বীকার করলে করার কিচ্ছু নাই, কিছুই করা যাবে না বিশ্বাস ভঙ্গ করলে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি বিশ্বাস করবেন না। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আর এটা হচ্ছে বিশ্বাসের ক্ষেত্রে আমাদের সেই ধরনের বিশ্বাস করা ঠিক হবে না যে বিশ্বাসটা ভেঙে গেলে আপনার আমার সর্বনাশ হয়ে যায়। আপনি ততটুকু পর্যন্ত বিশ্বাস করবেন যে ওই বিশ্বাসটা যদি ভেঙে যায় আপনার বড় ক্ষতি হবে না।